গাছ থেকে কলা পেড়ে টাটকা ডিম দিয়ে রান্নার রেসিপিটা একদমই অসাধারণ, অন্যরকম টেস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পারতেছেন আমার কলার গাছ, এখান থেকে আমি কলাগুলোকে পেড়ে নিয়েছিলাম। আসলে ভুলে গিয়েছিলাম ভিডিওটা নিতে, তাই একটু পরে আমি ভিডিওটা নিলাম। তারপরে তো ডিমগুলোকে ভালো মতো তেলে ভেজে নিব, আসলে একটু লাল করে ভেজে নিব। এভাবে ভেজে নিয়ে রান্নাটা করলে খেতে খুবই ভালো লাগে। আসলে টাটকা টাটকা প্রত্যেকটা সবজিই খেতে অনেক মজার হয়। যেভাবেই রান্না করি না কেন, সবজিগুলো যদি টাটকা হয় তাহলে তো খেতে খুবই মজার হয়। সকাল সকাল গাছ থেকে একদম টাটকা কলা পেড়ে নিলাম, নিয়ে তারপরে ডিমগুলোকে ভাজি করে নিলাম, নিয়ে এবার আমি কলা দিয়ে রান্না করে ফেলবো। আসলে ডিম দিয়ে টাটকা কলা যদি হয় খেতে এত মজার হয়, অনেক মজার হয় এই রেসিপিটা। প্রথমে দিয়ে দিলাম আর কি কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ রসুন বাটা, জিরা ধনিয়া বাটা দিয়ে তারপর তেলের উপর ভালো মতো কষিয়ে নেব। আসলে ডিম ভেজে নিয়েছিলাম সেই তেলের উপরে দিয়ে দিলাম। সর্বশেষ দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে এবার ভালো মতো কষিয়ে নেব। আসলে প্রতিটা তরকারির স্বাদই কষানোর ভিতর থাকে। যত ভালো করে কষানো হয় তরকারির টেস্ট, স্বাদ, গন্ধ তিনটাই বাড়ে। এভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে খেতে খুবই মজার হয়, আর খেতে অসাধারণও হয় বটে। আসলে টাটকা কলা পেড়ে রান্না করে এভাবে খাইলে এত মজার হয়। কলার রেসিপিটা তৈরি করতে আমার খুব ভালো লাগে, খেতেও তেমনই ভালো লাগে। খোসাসহ কলা ভাজি খেতে যে কত মজার। ভর্তা, রান্না, ডিম দিয়ে, মাছ দিয়ে, যাই দিয়ে রান্না করি না কেন, কলা খেতে খুবই ভালো লাগে এবং কলার স্বাদ, টেস্ট, গন্ধ সবই বাড়ে। অন্যরকম ভালো লাগে এই কলা খেতে। কলার তরকারিটা আসলেই খুবই মজার হয় যদি ভালোভাবে রান্না করা হয়। তারপর ভালো মতো এই তো কষিয়ে নেব, মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার কলাগুলোকেও ভালো মতো কষিয়ে নেব। যত ভালো করে কষানো হয়, এই তো বললাম, কিছুক্ষণ আগে বললাম, আবারও বলছি, যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট, গন্ধ, স্বাদ তিনটাই বাড়ে। এভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা এবার আমি কমপ্লিট করে নেব। আসলে কয়েকদিন যাবত যাই রান্না করতেছি না কেন খুবই ভালো লাগছে, কিন্তু টাটকা কলা রান্না করে আজকে যতটা মজা পাইছি, এতটা মজা আর কোনো সবজিতেই আসলে পাইনি। আসলে সবজিগুলো এনে তারপর রেখে দিয়ে তারপর রান্না করা হয়। আর কলাটা যেহেতু আমার গাছেই হয়েছে, তাই পারলাম আর সাথে সাথে কেটে তারপর রান্না করেছি। রান্নাটা এত ভালো হয়েছিল, টাটকা সবজি না খেলে বোঝানো সম্ভব নয়। যদি খাওয়াতে পারতাম তাহলে আসলে বুঝতে পারতাম আমার অডিয়েন্সকে। আসলে কিছুই করার নেই, খাওয়ানো তো সম্ভব না। ইনশাল্লাহ আল্লাহ চাইলে কাউকে হয়তো কোনোদিন যদি খাওয়াতে পারি, নিজেকে সার্থক বোধ মনে করবো। তারপর যখন তরকারিটা রান্না হওয়ার প্রায় 80% হয়ে এসছে, তখনই আমি ডিমগুলোকে দিলাম। কেন জানি ডিমগুলো তরকারির সাথে কষিয়ে নিলে আমার কাছে মনে হয় ডিমটা অনেক বেশি সিদ্ধ হয়ে যায়, আমার খুব একটা খেতে ভালো লাগে না। তাই আমি সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু ভেজে তারপর তুলে রাখি, তারপর সর্বশেষ দিয়ে দিই। এভাবে রান্না করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এই যে দেখতেই পারতেছেন আমার রান্নার ফাইনাল লুক। ডিম দিয়ে টাটকা কলা, সেই স্বাদ, সেই মজার, অনেক অনেক মজার হয়েছিল রান্নাটি, খেতে ভালোই লেগেছিল। কারো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগবে। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।